আধার কার্ড আপডেট করতে হবে এটা নিয়ে তো অনেক ভিডিও আপনারা দেখছেন এবং এটা হয়তো অনেকের মুখে শুনেওছেন যে 14 জুন 2026-এর মধ্যে সবাইকে তাদের আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতে হবে। কিন্তু আপনারা কি জানেন যে কাদেরকে এই ডকুমেন্ট আপডেট করতে হবে আর কাদেরকে না করলেও চলবে? আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে আর কাদের আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হবে না। সেটা কিন্তু একদম মেনশন করে দেওয়াই আছে যে কাদেরকে আপডেট করতে হবে এবং কাদের আপডেট না করলেও চলবে। ঠিক আছে? তো চলুন সেটা কি করে আপনারা জানবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই। সেজন্য পেজটাকে ফলো করে ভিডিওটাকে একটা লাইক করে রিলসটাকে সেভ করে রাখুন যাতে রিলসটা হারিয়ে না যায়। আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করে এই সার্চ বারে টাচ করে এখানে লিখবেন মাই আধার সার্ভিস। এখানে লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা চলে আসবে এর মধ্যে টাচ করবেন। টাচ করলে এই পেজটা আপনাদের সামনে আসবে। এইবার এই যে ভেরিফাই আধার কার্ড লেখা আছে এর মধ্যে আপনারা টাচ করবেন। টাচ করলে এখানে দেখুন একটা লগইনের পেজ আছে। এখানে কিন্তু আপনাদেরকে লগইন করতে হবে না। একটু উপর দিকে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে এইখানে একটা দেখতে পাবেন অপশন আপনাদের সামনে আছে চেক আধার ভ্যালিডিটি এর মধ্যে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনাদের আধার নাম্বারটা দেবেন। আধার নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্যাপচাটা দেবেন। ক্যাপচা দেওয়ার পরে এখানে প্রসিডে টাচ করবেন। এখানে কিন্তু কোনো ওটিপির দরকার নেই। ক্যাপচা দিয়ে সাবমিট করলে আপনাদের সামনে এরকম ডিটেলস চলে আসবে। এইবার দেখুন আধার নাম্বার পুরো ডিটেলস উপরে থাকবে কিন্তু নিচে এইখানে লেখা আছে কি দেখুন দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি, প্রুফ অফ অ্যাড্রেস আপডেট। তো এখানে কিন্তু বলে দিচ্ছে যে এই আধার কার্ডটা যার তাকে কিন্তু এটা সাবমিট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে আপনাদের আধার কার্ডে এই ডকুমেন্ট আপডেট করতে হবে কি হবে না। যদি এই লেখাটা থাকে তাহলে জানবেন যে আপনাদেরকে এটা করতে হবে। সেটা আপনারা আপনাদের বাড়ি থেকে করতে পারেন অথবা কোনো আধার সেবা কেন্দ্র থেকে করতে পারেন। আর যদি এই লেখাটা না থাকে তাহলে জানবেন যে যার আধার কার্ড তাকে ডকুমেন্ট আপডেট না করলেও চলবে বা তার ডকুমেন্ট আপডেটেড আছে।